আমরা কম বেশি প্রত্যেকে জানি ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়, কিন্তু ফেসবুকে আমাদের ভিডিও আপলোডের কথা মাথায় আসলে বা ভিডিও বানানোর কথা মাথায় আসলে আমাদের প্রবলেমটা দেখা যায়। আমরা ভিডিও বানাতে পারি না, ভিডিও শুট করতে পারি না, ক্যামেরার সামনে কথা বলতে পারি না। তো কেমন হতো যদি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে হালকা একটু এডিট করে আপনি পুনরায় ফেসবুকে আপলোড করে সেখান থেকে ইনকাম করতে পারতেন। এক্স্যাক্টলি আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো কিভাবে একটা ভিডিও এডিট করলে কখনোই আপনার ফেসবুক পেজে কপিরাইট আসবে না, অর্থাৎ পলিসি ইস্যু আসবে না এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। ফেসবুকে আপনি যত কন্টেন্টই দেখেন সেগুলোর মধ্যে মাত্র 30% কন্টেন্ট হচ্ছে অরিজিনাল, অর্থাৎ 30% কন্টেন্টের মালিক হচ্ছে অরিজিনাল, আর বাকি যে 70% সেগুলো শুধুমাত্র কপি পেস্ট। তারা মূলত অন্যজনের ভিডিও বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে হালকা একটু এডিট করে সেটা পুনরায় ফেসবুকে আপলোড করেন এবং সেখান থেকে ইনকাম করতে পারেন। 70%-এর মধ্যে 50% মানুষই ফেসবুক থেকে কিন্তু ইনকাম করেন এবং বাকি 20% মানুষ ইনকাম করতে পারেন না। ইনকাম করতে না পারার কারণ হচ্ছে তারা মূলত সঠিকভাবে ভিডিও এডিট করতে পারেন না, তারা সঠিক গাইডলাইন জানে না, যে কারণে তাদের পলিসি ইস্যু চলে আসে ফেসবুক পেজে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মূলত ভিডিও এডিটিং করলে আপনার পেজে কখনোই কোনো প্রকার পলিসি ইস্যু বা কপিরাইট আসবে না। যারা মূলত ফেসবুক প্রফেশনালভাবে কাজ করে ফেসবুক পেজে, তারা মূলত প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে শুধুমাত্র কপি অ্যান্ড পেস্ট করে। শুধুমাত্র আপনাকে জাস্ট জিনিসটা বুঝতে হবে, টেকনিকটা বুঝতে হবে, কীভাবে মূলত ভিডিও এডিটিং করলে, কীভাবে ভিডিও করলে আপনার পেজে কখনো স্ট্রাইক আসবে না, সেটা আপনাকে প্রপার গাইডলাইন মেনে জাস্ট ভিডিও আপলোড করতে হবে অ্যান্ড লেগে থাকতে হবে। আর আপনাকে ফেসবুক পেজে কাজ করতে হলে যে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের প্রয়োজন হবে এমনটা না, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই অনলাইনে যে কোনো কাজই আপনি করতে পারবেন। চলুন এখন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো এবং বিস্তারিতভাবে মনিটাইজেশনের পলিসি ইস্যু সম্পর্কে, কপিরাইট সম্পর্কে জানবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে একটা পেজ দেখাবো। তো পেজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি পেজটাতে চলে আসলাম অ্যান্ড ভিডিওস অপশনে যদি ক্লিক করি তাহলে এই ক্রিয়েটর দেখবেন কত ধরনের ভিডিও এখানে তৈরি করেছে এবং এই ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়। প্রত্যেকটা ভিডিওতে 1 লাখের উপরে ভিউজ। অ্যান্ড এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু তাদের নিজস্ব কোনো ভিডিও না, এগুলো কিন্তু এনারা বিভিন্ন জায়গা থেকে ফুটেজ সংগ্রহ করে একটু এডিটিং করে জোড়াতালি দিয়ে কিন্তু ভিডিও তৈরি করছে এবং তাদের ভিডিওতে কোনো প্রকার কিন্তু কোনো সমস্যা, কপিরাইট ইত্যাদি কোনো আসে নাই। এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু এখানে 3 মিনিটে করে এখানে তৈরি করা হয়েছে, অর্থাৎ 3 মিনিটের উপরের ভিডিওগুলো কিন্তু বেশি চলে। যেমন একটা ভিডিও যদি আমি প্লে করি, উদাহরণস্বরূপ তারা কী ধরনের ভিডিও তৈরি করে এখানে দেখতে পেলেন। বিভিন্ন ফুটেজ কিন্তু এখানে কম্পাইল করে এখানে তৈরি করা হয়েছে। 5 সেকেন্ডের মতো করে ফুটেজ তারা বিভিন্ন জায়গা থেকে কেটে কেটে নিয়ে কিন্তু একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও তৈরি করেছে এবং এক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। তো এটা তো হলো একটা পেজ, এরকম অনেক পেজ আছে, অসংখ্য পেজ আছে যারা মূলত এইভাবে জাস্ট ভিডিও এডিটিং করে জাস্ট ইনকাম করছেন। শুধু ফানি ভিডিও না, বিভিন্ন ধরনের ভিডিও, সব ধরনের ভিডিও, যে কোনো ধরনের ভিডিও বলেন, তারা বিভিন্ন জায়গা থেকে জাস্ট অল্প অল্প ক্লিপ কপি করে জাস্ট ভিডিও কম্পাইল করে এডিটিং করছে। সো এইটাই দেখাবো আপনাদেরকে কীভাবে জাস্ট আপনি ভিডিও এডিটিং করলে আপনার পেজে কখনো পলিসি ইস্যু আসবে না বা কপিরাইট আসবে না, সম্পূর্ণ কপিরাইট ফ্রি মুক্ত আপনি আপনার পেজকে কন্ট্রোল করতে পারবেন। তো প্রথমে আপনাকে ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে বা ভিডিও ক্লিপ আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আপনারা ইয়ানডেক্স, ইনস্টাগ্রাম ইত্যাদি থেকে ডাউনলোড করতে পারেন অথবা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। তবে সবথেকে বড় সোর্স হচ্ছে ইউটিউব। আপনার ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। ইউটিউবে আসবেন অ্যান্ড এখানে আপনারা সার্চ অপশনে মূলত আপনি যে বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেই বিষয় লিখে সার্চ করবেন। আমি যেমন ফানি ভিডিওস নিয়ে ভিডিও বানাবো, এই জন্য আমি ফানি ভিডিওর পর এখানে জাস্ট অ্যানিমাল দিলাম। আর আপনি যদি শুধু ক্যাট নিয়ে বানাতে চান তাহলে ফানি ভিডিওস ক্যাটস, বা আপনি যদি ফানি ভিডিও না নিয়ে ভিডিও বানাতে চান সেক্ষেত্রে আপনি যে টপিকে বানাতে চান সেই টপিক নিয়ে আপনারা সার্চ করবেন, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনারা রিসেন্টলি যে ভিডিওগুলো সেগুলো ডাউনলোড করবেন। যেমন 13 ঘন্টা আগে ভিডিও আপলোড করা হয়েছে, একদিন আগে। সো রিসেন্ট ভিডিওগুলো আমরা ডাউনলোড করবেন। রিসেন্ট ভিডিওগুলো খুঁজে পেতে সমস্যা হলে এখানে ফিল্টার করে নেবেন। এখানে ফিল্টার অপশনে ক্লিক করে এখানে আপলোড ডেট অপশনে ক্লিক করে দিস উইকটাকে সিলেক্ট করতে পারেন। এখানে অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে যে নতুন ভিডিওগুলো প্রথম ইউটিউবে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো চলে আসবে এবং এখান থেকে বেশ কিছু ভিডিও আপনারা ডাউনলোড করে নেবেন। আর ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয় সেটা দেখানোর কিছু নেই, সেটা আমি দেখাতেও পারবো না, কারণ এটা ইউটিউব কমিউনিটি গাইডলাইনের বাইরে। সো আপনারা একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন কীভাবে ডাউনলোড করতে হয়। তো যাই হোক, এবার আপনাকে পছন্দের এডিটিং সফটওয়্যার ওপেন করতে হবে। সেটা হতে পারে ক্যাপকাট কিংবা ভিএন ভিডিও এডিটর কিংবা ইনশর্ট কিংবা পাওয়ার এডিটর কিংবা কাইনমাস্টার। তবে আমার কাছে সবথেকে ফেভারিট সফটওয়্যার হচ্ছে কাইনমাস্টার। তো এই কাইনমাস্টার অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলেও পেয়ে যাবেন, অথবা আমি যে কাইনমাস্টার অ্যাপসটা ব্যবহার করি উইদাউট ওয়াটারমার্ক, সেটার লিঙ্ক আপনারা কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। চাইলে সেই লিঙ্কে ক্লিক করে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। তো প্রথম অবস্থায় আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবেন অ্যান্ড এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন প্রথমে। এবার এখানে দেখবেন
ক্রিয়েট নিউ। তো ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড এখানে দেখবেন অনেকগুলো রেশিও দেখতে পারবেন। এখানে রয়েছে 16:9 ইউটিউবের জন্য অ্যান্ড এখানে দেখবেন 1:1, এটা ইনস্টাগ্রাম অথবা ফেসবুক পেজের জন্য সবথেকে ভালো, সবাই এটা ইউজ করে। সো জাস্ট এটাকে সিলেক্ট করবেন অ্যান্ড এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন। যখনই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন, তো যখন আপনি ক্রিয়েট করে দেবেন তখন আপনার ফোনটাকে একটু হরিজন্টাল করে নেবেন, অর্থাৎ এখানে আপনার ফাইল ম্যানেজারে নিয়ে এসেছে। এবার আপনি আপনার ডাউনলোডকৃত সেই ফাইলটিকে ভিডিওটিকে নির্বাচন করবেন যে ভিডিও আপনি ডাউনলোড করবেন। সো আপনি বেশ কিছু ভিডিও ডাউনলোড করবেন, আমি এই ভিডিওটা ডাউনলোড করেছি, এই ভিডিওটাকে এখানে ক্লিক করব, তাহলে এই যে কাইন মাস্টারের টাইমলাইন এখানে চলে আসবে। এবার এখানে সোয়াইপ করে এদিকে আসবো অ্যান্ড প্রথমে আসবো এখানে। তো এবার এই ভিডিওটিকে এমনভাবে আমাদেরকে এডিটিং করতে হবে যেন ফেসবুক অ্যালগরিদম ধরতে না পারে যে এটা একটা কপি ভিডিও, একদম আপনার নিজের ভিডিও যেন মনে করে, এইভাবে আমাদেরকে এডিটিং করতে হবে। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমাদেরকে যে ফুটেজগুলো নিয়ে আসবেন, মানে একটা ভিডিও যেমন নিয়ে এসেছি, সো আপনি এইভাবে আরও ভিডিও নিয়ে আসবেন। এটাকে একটু লেয়ারটা আমি জুম করে নিচ্ছি, এভাবে 2 আঙ্গুল দিয়ে যখন চাপ দেবেন তখন লেয়ারটা একদম জুম আউট হয়ে যাবে। তারপর এখানে আপনি সহজে প্রথমে আসতে পারেন, লাস্টে যেতে পারবেন। এবার এখানে আবারও মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে আবারও আপনি আরেকটা ভিডিও নিয়ে আসবেন, আমি যেমন এই ভিডিওটা নিব। ওকে, তাহলে এখানে দুইটা ভিডিও হলো, এটা একটা ভিডিও অ্যান্ড এটা একটা ভিডিও। সো এইভাবে প্রথমে আসবেন। এবার আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এই ভিডিওটা এডিট করার জন্য প্রথমে এই ভিডিওর উপর, এই ফুটেজের উপর ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখবেন প্যান অ্যান্ড জুম অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন অ্যান্ড এটাকে পুরো স্ক্রিন জুড়ে দিতে হবে। এর জন্য এটাকে জুম আউট, এভাবে জুম ইন করবেন। ওকে, যে এভাবে জুম ইন করার পর আপনার কপিরাইট কিন্তু মনে করেন 20% খতম। সো এবার এখানে জাস্ট এটাকে সমান চিহ্ন করে দিবেন, ঠিক আছে। তো এবার আপনাকে যে কাজটা করতে হবে, যে কাজটা করলে আপনার কপিরাইট একদম 50% মনে করেন চলে যাবে, সেটা হচ্ছে মিররিং করা। অর্থাৎ এই ভিডিওটা যেমন এইদিকে ঘুরে আসে, মিররিং যখন করবেন তখন এই বিড়ালটা মানে এইদিকে ঘুরে যাবে। সেটা করার জন্য এখানে দেখবেন এই যে এই ফুটেজটা ক্লিক করার পর, এই ফুটেজের উপর যখন ক্লিক করবেন, এই যে নিচে দেখবেন, একটু নিচে আসলে রোটেট অ্যান্ড মিররিং, এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে প্রথমে দেখবেন মিররিং দুইটা অপশন আছে, এটার যে অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। তাহলে দেখেন এই বিড়ালটা কিন্তু এই দিকে। এখন যদি আমি ভিডিওটা প্লে করি অ্যান্ড আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ভিডিও এডিট করার পর। যখন আপনি ভিডিও এডিট করার আগে যদি আপনি দেখাই আপনাদেরকে, ভিডিও এডিট করার আগে ছিল এরকম, বিড়ালটা ছিল এই দিকে, আর ভিডিও যখন এডিট করলাম তখন মনে করেন এইদিকে হয়ে গেল, মানে বিড়ালটা এইদিকে, জাস্ট অ্যামাজিং। তো এবার আপনাকে অবশ্যই ভিডিওতে কালার চেঞ্জ করে দিতে হবে। এখানে যে কালারটা রয়েছে সেই কালারটা দিলে হবে না, আপনাদেরকে কালার চেঞ্জ করার জন্য ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখবেন ফিল্টার অপশন রয়েছে, ফিল্টার অপশনে ক্লিক করবেন। এবার এখানে বিভিন্ন কালারের ক্যাটাগরি দেখতে পারবেন। এবার এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করবেন, আমি এখান থেকে কোলটা সিলেক্ট করে অ্যান্ড এখান থেকে দ্বিতীয়টাকে সিলেক্ট করে দিচ্ছি, অথবা প্রথমটাকেই দিচ্ছি, এগুলো ভালো লাগছে না, ওয়ার্মটা দিয়ে এটা দিচ্ছি। সো এটাই মনে হয় ভালো লাগছে। জাস্ট এভাবে কালার চেঞ্জ করে দিবেন, অর্থাৎ পুরো কালারটা যেন চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনার এখানে কপিরাইট চলে যাবে। তো এবার আপনাকে এই ভিডিওটার সাউন্ডটাকে জাস্ট অফ করে দিতে হবে। যদি সাউন্ডটাকে অফ করে দেন তাহলে মনে করেন আপনার 99% কপিরাইট খতম। যদি সাউন্ডটাকে অফ করে দিয়ে আপনি নিজে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেন অথবা নিজে একটা ভয়েস দেন, তাহলে মনে করেন একদম ইউনিক হয়ে যাবে। সাউন্ড অফ করে দিতে না চাইলে সাউন্ড কমিয়ে দিবেন এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে দিবেন। সাউন্ড অফ করার জন্য এখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখবেন মিক্সার অপশন রয়েছে, এখানে ক্লিক করে যেটাকে 100% আছে এটাকে জাস্ট কমিয়ে দিবেন, একদম 0 করে দিলে সাউন্ড একদম অফ হয়ে যাবে। আর যদি হালকা একটু বাড়িয়ে দিতে চান সেক্ষেত্রে হালকা একটু বাড়িয়ে দিবেন, হালকা একটু বাড়িয়ে দিলে সমস্যা হয় না। তো এক্ষেত্রে আপনারা, আমি এখানে 35 দিলাম অ্যান্ড এখানে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেব, অর্থাৎ এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, এর জন্য অডিও অপশনে ক্লিক করে দেব। এবার এখানে দেখবেন যে এদিকে ক্যাটাগরি রয়েছে, তো এখানে আপনাকে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে। কপিরাইট, ফেসবুকের জন্য কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায়, তো সেগুলো শুধুমাত্র ফেসবুকের ভিডিওতে ব্যবহার করতে হবে। অন্য কোনো মিউজিক যদি আপনি আপনার ফেসবুক ভিডিওতে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পলিসি ইস্যু চলে আসবে। তাই ফেসবুকের নিজস্ব অডিও লাইব্রেরি থেকে আপনাকে সেগুলো ডাউনলোড করতে হবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ফেসবুকের মিউজিকগুলো ডাউনলোড করবেন। প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করুন ফেসবুক সাউন্ড কালেকশন। তো এটা লিখে আপনারা সার্চ অপশনে ক্লিক করে দিলে ফেসবুকের যে অফিসিয়াল সাইট ফেসবুক সাউন্ড কালেকশন, তো অফিসিয়াল সাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করে দিবেন তখনই আপনার এখানে এরকমটা ইন্টারফেস চলে আসবে। এবার আমি আপনাকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে বিভিন্ন সাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে প্লে করে আপনি যে কোনো সাউন্ড শুনতে পারবেন। যে কোনো সাউন্ড শুনে এখান থেকে যে এখানে অপশনে ক্লিক করে দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি প্লে করবেন আর শুনবেন, কোনটা ভালো লাগে, যেটা ভালো লাগবে সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ফেসবুকের এই সাউন্ডগুলো ছাড়া আর বাইরের কোনো সাউন্ড কিন্তু ব্যবহার করা যাবে না। আর সুবিধা ক্ষেত্রে আমি আপনাদেরকে ভিডিও
কমেন্ট সেকশনে আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, কিছু মিউজিক আমি ডাউনলোড করেছি যেগুলো, তো সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন, অথবা এখানে এসে এভাবে ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আমরা চলে যাই এখন এডিটিংয়ে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে নিয়ে আসবো। সো এর জন্য অডিও অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে অ্যালবাম অপশনে ক্লিক করে যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাব অ্যান্ড এখান থেকে গানের উপর ক্লিক করলে সে গানটা বাজবে অ্যান্ড এখানে প্লাস অপশনে ক্লিক করে দিবেন, তখন গানটা এখানে চলে আসবে। এখন ভিডিওটা যখন প্লে করবেন তখন কিন্তু এরকমটা দেখতে পারবেন। সো ওকে, বুঝতে পারছেন। আর যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিতে চান, যদি এটা ভলিউমটাকে জাস্ট অফ করে দিয়ে আপনি যে এখানে ক্লিক করবেন, আপনি এখানে স্টার্ট অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা প্লে হবে। আপনি ভিডিওটা প্লে দেখে দেখে আপনি ভয়েস দিবেন এবং ভয়েসটা এখানে ক্যাপচা হবে। তো যদি এখানে ভুলবশত ভয়েস ভুল হয় সেক্ষেত্রে পেজের উপর ক্লিক করবেন অ্যান্ড এখানে পাশে দেখবেন ডিলিট অপশন আছে, যে ডিলিট, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। যদি ভুলবশত কোনো কিছু মানে ডিলিট করে ফেলেন বা কোনো কিছু আবার পুনরায় আগের মতো করতে চান, সেক্ষেত্রে আন্ডো অপশনে ক্লিক করবেন, তাহলে আবার আগের মতো হয়ে যাবে। সো কাইনমাস্টারের বেসিক কিছু এডিটিং আপনাকে আগে থেকে ধারণা রাখতে হবে। যদি কাইনমাস্টার এডিটিং খুব ভালো না জানেন, সেক্ষেত্রে ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, সার্চ করে আপনি দেখতে পারেন কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল বাংলা, সেক্ষেত্রে অনেক ভিডিও পেয়ে যাবেন। তো আমরা এবার ভিডিওটাকে একটু কাট শার্ট করবো। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে এখানে ডিলিট করে দিচ্ছি। সো এবার এটাকে আমরা প্রথমে জুম আউট করেছিলাম, এবার একটু জুম ইন করে নেব, নর্মাল অবস্থায়, নর্মাল যেরকম সেরকমটা রাখবো অ্যান্ড এখানে ভিডিওটা প্লে করব। তো এবার যে কোনো ফুটেজ থেকে ভিডিও কাট করতে হবে। কাটিং করার জন্য আপনি যতটুকু নেবেন ততটুকু ফুটেজ এখানে আনবেন, মানে এই কার্সনটা এখানে নিয়ে আসবেন। তো ধরুন আমি এখান থেকে এই পর্যন্ত এতটুকু ফুটেজ নেব, এই জন্য কার্সনটা এভাবে এখানে আনবেন, আনার পর সেই ফুটেজের উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখবেন কাঁচি অপশন আছে, এখানে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে স্প্লিট, এটা মাঝখানে এটা সিলেক্ট করবেন, তাহলে এটা ভাগ হয়ে যাবে, অর্থাৎ এই ফুটেজটা আমরা নেব, পরেরটুকু আমরা এখানে আপাতত রাখলাম। তো এবার এখানে আপনি পরবর্তীতে এবার প্রথমে যাবেন, প্রথমে যাওয়ার পর একটা আপনি জাস্ট নাম্বারিং নিয়ে আসবেন, এখানে মিডিয়া অপশনে ক্লিক করবেন। এবার আমি একটা ধরনের একটা নাম্বারিং নিয়ে আসবো, এখানে 31। তো যখন 31, তখন 31-এর পর এই ভিডিওটা প্লে হবে। যখন এই ভিডিওটা প্লে হবে তখন মূলত এখানে আপনারা থামবেন, থামার পর এখানে আপনি আবারও এখানে কার্সনটা এনে মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমি 30 নাম্বার যেটা রয়েছে সেটা নিয়ে আসবো, অর্থাৎ প্রথমে 31 পরে এই ফুটেজটা প্লে হবে, তারপর 30, তারপরে এখানে এই আরেকটা ফুটেজ আপনি যেটা অ্যাড করবেন সেটা প্লে হবে, তারপর সেটা কাট করে আপনি আবার পরে 29টা নিয়ে আসবেন, তারপর 28, এভাবে 1 পর্যন্ত নিয়ে আসবেন। আমি প্রত্যেকটা এখানে যে যেমন নাম্বারিংগুলো এগুলো 1 থেকে 30 পর্যন্ত 31 পর্যন্ত সবগুলো ডেসক্রিপশনে ভিডিওর কমেন্ট সেকশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করলে সবগুলো এখানে পেয়ে যাবেন, সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে এবার দেখতে পাচ্ছেন এখানে যে এখান থেকে শুরু এবং এখানে এসে শেষ, ঠিক আছে, যেখানে এসে শেষ, এখানে উপরে কিন্তু টাইমার দেখা যাচ্ছে, অর্থাৎ 5 সেকেন্ড, এখান থেকে 5 সেকেন্ড। আপনারা চেষ্টা করবেন 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ফুটেজ নেওয়ার, 5 থেকে 6 সেকেন্ড বা মানে এর ভিতরে নেওয়ার, বেশি বড় ফুটেজ আপনারা নেবেন না। তো পরের যেটুকু রয়েছে সেটুকু আপনার যদি ভালো না লাগে, ধরুন এইখান থেকে এটা আমি বাদ দিব, এটা আমি নিব না, আমি অন্য একটা ভিডিওর অন্য একটা ফুটেজ আমি অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এই লেয়ারটাকে জাস্ট এভাবে জুম আউট করবেন, জুম আউট করে আপনি লাস্টে যাবেন অ্যান্ড এখান থেকে আমরা পরবর্তীতে যে আরেকটা ভিডিও এখানে অ্যাড করছি সেটা আমি আরও জুম আউট করে নিচ্ছি অ্যান্ড লাস্টে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আরেকটা ভিডিও আমরা পরে অ্যাড করলাম। আরও যদি এরপরে যদি আরও একটা ভিডিও অ্যাড করতে চান, সেক্ষেত্রে মিডিয়া অপশনে গিয়ে আরেকটা ভিডিও এখানে নিয়ে আসবেন, তাহলে এখানে অ্যাড হবে। সো এই ভিডিওটা সেম একইভাবে আপনারা যেভাবে আমি জুম এখানে যেমন এখানে প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করে এটাকে জুম করে দিলাম, তারপরে মিরর করে দিলাম, কালার চেঞ্জ করলাম, সেম একইভাবে এটাও করবেন। এটারও ভলিউমটাকে আপনারা জাস্ট কাস্টমাইজ করবেন। পরবর্তীতে এটাও এভাবে কেচি অপশনে কেটে দিবেন যেখানে যতটুকু আপনি রাখতে চান, অ্যান্ড যখন এডিটিং করবেন তখন আবারও জুম আউট করে দেবেন, এভাবে জুম আউট যখন করে দেবেন তখন আর কি ভালো লাগবে, আপনার এডিটিংয়ের সুবিধা হবে। যতটুকু থেকে নেবেন ততটুকু আপনাকে এখানে জাস্ট লেয়ারটাকে এভাবে জুম 2 হাত দিয়ে এভাবে জুম আউট করবেন। তো জুম আউট করার পর আপনি যেখান থেকে নেবেন সেখানে ফুটেজটাকে এভাবে নিয়ে আসবেন। ধরুন আমি এখান থেকে নেব, এখান থেকে, এজন্য ফুটেজের উপর ক্লিক করব অ্যান্ড এখান থেকে স্প্লিট করে নেব। প্রথমে স্প্লিট করার পর আমি এটুকু অংশ নেব না, এজন্য এটাকে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এটাকে এবং এটাকে এখান থেকে ডিলিট করে দিলাম অ্যান্ড এখন প্রথমে আসব এবং এখান থেকে ধরুন ইন্টারেস্টিং পার্টটুকু এটুক, এজন্য এটাকে স্প্লিট করব, স্প্লিট অ্যান্ড আমি শুধু এইটুক ফুটেজ নিব, এইটুক ফুটেজ আমি প্রথমে দিব, এজন্য কী করবেন, এটাকে একটু জুম আউট করবেন। এবার বিড়ালের এই ইন্টারেস্টিং ফুটেজটুকু যদি আপনি প্রথমেই দিতে চান, অর্থাৎ প্রথমে ভিডিও এডিটিং করার সময় রাখবেন, তাহলে এই ফুটেজটাকে ক্লিক করে ধরে রাখবেন, ধরে রাখার পর এটাকে ধরে নিয়ে একদম প্রথমে চলে যাবেন, এভাবে এখানে ক্লিক করে ধরে রাখবেন, তাহলে এদিকে আসবে, এভাবে প্রথমে নিয়ে যাবেন। প্রথমে নিয়ে আসার পর আপনি ধরুন এখান থেকে এই ফুটেজের পর এখানে দিয়ে দিবেন,
তো সেক্ষেত্রে এখানে এটাকে রাখবেন। তো আমি এখানে রাখলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি অ্যান্ড আপনারা দেখতে পারবেন, প্লে করছি। তো দেখতে পেলেন এখন এই 30 নম্বর, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এই ফুটেজটা চলে আসলো। তারপর এখানে আপনি আরেকটা 29 নাম্বার যেটা সেটা নিয়ে আসবেন। সো এই তো হয়ে গেল। এখন আপনারা এভাবে, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন অ্যান্ড এভাবে আপনারা এডিটিং করতে পারবেন। এভাবে আপনারা অনেকগুলো এভাবে এখানে ভিডিও নিয়ে আসবেন, অর্থাৎ অনেকগুলো ফুটেজ ডাউনলোড করবেন। ডাউনলোড করে একটার পর একটা মানে কেটে কেটে নিয়ে এখানে উলট পালট করে এখানে আপনারা এভাবে বসিয়ে দিবেন। অ্যান্ড সবশেষে আপনারা আরেকটা যে কাজ করবেন, সেটা করলে আপনার কপিরাইট একদমই খতম হয়ে যাবে। সেটা হচ্ছে আপনি লেয়ার অপশন থেকে মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে গিয়ে একটা ট্রানজিশন নিয়ে আসবেন, যে ট্রানজিশনের লিঙ্ক কমেন্ট সেকশনে রয়েছে। তো যে কোনো একটা ট্রানজিশন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ট্রানজিশনটা নিয়ে আসলাম, এই ট্রানজিশনটা আপনারা একটু এখানে ধরে ঘুরিয়ে দিবেন অ্যান্ড এটাকে বড় করে নেবেন। এই যে এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে, বড় করে নেবেন এইভাবে। ওকে, বড় করে নেওয়ার পর এবার নিচে আসবেন, দেখতে পারবেন এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন রয়েছে। এই যে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে স্ক্রিন অপশনটা সিলেক্ট করবেন অথবা মাল্টিফাই অপশনটা সিলেক্ট করবেন। তখন কিন্তু এখানে দেখবেন একটা ঝিরমির একটা ইয়ে হবে, তখন কিন্তু এটা একদম ইউনিক একটা ভিডিও হয়ে যাবে। এই যেমন ক্লিক করলাম, দেখেন এদিক দিয়ে কিন্তু একটা ঝিরমির সব এখানে একটা কিন্তু দেখা যাচ্ছে। সো এবার এই লেয়ারটাকে পুরো ভিডিও জুড়ে দিয়ে দিবেন। এর জন্য আপনারা এটাকে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন অথবা পুনরায় নিয়ে আসবেন। সো এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন এবং নিচে যেটা এটা কিন্তু এটাকে যে কোনো একটা ক্লিক করে ধরে রাখবেন, ধরে নিয়ে এখানে এইভাবে নিয়ে ছেড়ে দেবেন। ওকে, আবারও এটাকে ডুপ্লিকেট করে নেবেন। সো ডুপ্লিকেট করে নেওয়ার পর অ্যাগেইন আপনারা এটাকে ক্লিক করে ধরে রাখবেন, ধরে নিয়ে এসে এখানে দিয়ে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু ভিডিওতে অ্যাড হচ্ছে এবং এটা পুরো ভিডিও জুড়ে দিয়ে দেবেন। তো এখান থেকে তো আপনাদেরকে দেখালাম এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয় এবং এখান থেকে ভয়েস দিতে হয়। যদি ভয়েস দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে ভয়েস দেবেন, না দেওয়া হলে নাই, কোনো সমস্যা নেই। এভাবে যদি আপনি ভিডিও এডিটিং করেন আপনার ভিডিও কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি থাকবে এবং এখানে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। যেমনটা বেশিরভাগ ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা ইউজ করে থাকেন যে টেকনিকটা, অনেকে এই টেকনিকগুলো শেয়ার করে না, আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। তো সবশেষে ভিডিওটাকে আপনাদেরকে সেভ করতে হবে। তো আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। ধরুন আপনি যদি এটুকু আর রাখতে না চান সেক্ষেত্রে এখান থেকে আমি আর রাখতে চাই না, সেক্ষেত্রে সেই ফুটেজের উপর ক্লিক করে এখান থেকে কাছে অপশনে ক্লিক করে রাইট অপশনে ক্লিক করলে এদিকে কেটে যাবে। সো রাইট অথবা স্প্লিট, আমি রাইট অপশনে ক্লিক করলাম, তাহলে এদিকেটা চলে গেল এবং এটাকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। সো এইভাবে আপনারা ভিডিওটা কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করা শেষ, এবার এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এক্সপোর্ট করার জন্য অর্থাৎ সেভ করার জন্য। পরবর্তীতে 1080p এটা সিলেক্ট রাখবেন অ্যান্ড এখান থেকে আপনারা কোয়ালিটি 10-এর উপরে রাখবেন, এখানে বিট রেট, অ্যান্ড এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিয়ে এটাকে সেভ করে ফেলবেন। আর ফেসবুকে কপিরাইট নিয়ে কাজ করতে হলে আপনাকে একাধিক পেজ ক্রিয়েট করে একাধিক পেজে আপনারা কাজ করবেন, একটা পেজ নিয়ে পড়ে থাকবেন না। তাহলে একটা পেজে ভাইরাল না হলে আপনি আরেকটা পেজে ভাইরাল হবেন। সো এখন তো আরও মাত্র 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ওয়াচ টাইম করে দিয়েছে। আগে তো অনেক লং ছিল, আগে ছিল 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 2 মাসের ভিতরে, যেটা অনেক কঠিন ছিল। আর এখন কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। তো এখন থেকে কিন্তু একটা ট্রেন্ডিং বিষয় আর ফেসবুক পেজে লেগে থাকতে পারেন এবং এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। আর ফেসবুক পেজে সঠিক নিয়মে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন দিয়ে কিভাবে আপনি ভিডিও আপলোড করবেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটারে, সেটা নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। উপরে আই কার্ড অথবা ডেসক্রিপশনে লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। সো এই ছিল আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।